স্পেনে এখন পৃথিবীর সব থেকে বড় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস চলছে। হ্যাঁ, সেই স্পেনই যে স্পেন কদিন আগে ওয়ার্ল্ড কাপ তুললো। মরক্কোর বর্ডার থেকে মাত্র 14 কিলোমিটার ডিস্টেন্সে স্পেনের কেটা বলে একটি শহর আছে, যার পপুলেশন মাত্র 85,000। 2-3 দিন আগে সেখানে প্রায় 60,000 মরক্কোবাসী সমুদ্রের রাস্তায় সাঁতরে স্পেনের ওই শহরটিতে ঢুকে গেছে। এর কারণ কি? ইনফ্লেশন। আফ্রিকান নেশনগুলোতে দীর্ঘ অনেক বছর ধরে ইনফ্লেশনের ফলে তরুণ তরুণীদের জন্য কোনো চাকরি নেই, অপরচুনিটিস নেই, লিভিং কস্ট প্রচন্ড হাই। এরকম অবস্থায় তারা অপরচুনিটি পেয়ে গেছে, কারণ কদিন আগে স্পেনের এক জাজ একটি ভার্ডিক্টে বলেছেন জলপথে যদি স্পেনে কোনো ইমিগ্রেন্ট আসে তাহলে তাকে পুশব্যাক করা হবে না। হ্যাঁ, ল্যান্ড দিয়ে যদি আসে তাহলে তাকে পুশব্যাক করা হবে। এই খবরটা যখনই মরক্কোতে ছড়িয়ে যায় তখনই মরক্কোর থেকে প্রায় 60,000 ইমিগ্রেন্টস, ওই যে 14 কিলোমিটারের গ্যাপ আছে মরক্কোর বর্ডার থেকে স্পেনের বর্ডার পর্যন্ত, জলপথে সেই রাস্তাটা পার করে ইমিগ্রেন্টরা স্পেনে ঢুকে যায়। ভাবুন, যে শহরটার পপুলেশন মাত্র 85,000, সেই শহরটায় আরো 60,000 ইমিগ্রেন্ট ঢুকে এসছে। আর এই ঘটনাটা ইউরোপে কিন্তু নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে দেখে যাচ্ছি ইউরোপের বিভিন্ন দেশে, অন্যান্য কন্টিনেন্টের প্রচুর ইমিগ্রেন্টস ইল্লিগাল ভাবে ঢুকে পড়ছে। এর থেকে আমরা বুঝতে পারছি বিভিন্ন কন্টিনেন্টের বিভিন্ন দেশগুলোর গভর্নমেন্টরা কিভাবে ফেল করছে তাদের দেশের সিটিজেনদের বেসিক ফেসিলিটিস দিতে। আর স্পেনের যে কেটা বলে শহরটি আছে, এটাও কিন্তু পুরোপুরি স্পেনের বলা যায় না। 1580 সাল থেকে স্পেন এই জায়গাটি কলোনাইজ করে রেখেছে, তাই মরক্কো এই জায়গাটিকে স্পেনের টেরিটরি হিসেবে মানতে চায় না। গত কয়েকদিনের খবর, স্প্যানিশ আর্মি ওই জায়গাটিতে পৌঁছেছে এবং ওই ইমিগ্রেন্টসদের আবার মরক্কোতে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছে। এর মধ্যে আবার খবর পেয়েছি কিছু মরক্কোবাসী আবার ফিরেও গেছে তাদের দেশে। ইউরোপিয়ান ইউনিয়ন এই ক্রাইসিস নিয়ে অনেকগুলো মিটিংও করেছে। গোটা পৃথিবীর জন্য এই ইমিগ্রেশনের প্রবলেম এখন খুব বড় একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। এরকম আরো ওয়ার্ল্ড নিউজ পাওয়ার জন্য পেজটি ফলো করে দেবেন।